তো সম্মানিত হাজিরিন, এতগুলো মানুষ সামনে থাকতে কেমনে ঢোকে ভাই? প্রথমে ওই জায়গায় দেখবেন, খেয়াল করবেন। জি, তো সম্মানিত হাজিরিন, তাহলে এই রমজান যাদেরকে পরিবর্তন করাইতে পারছে এরা প্রকৃত মুত্তাকির স্বাদ অনুভব করছে। ইবাদতের যে একটা মজা, স্বাদ, এটা আপনি তখনই পাবেন যখন ইবাদতটা আল্লাহর জন্য হবে। কার জন্য হবে বলেন? আপনি যে সিয়াম পালন করছেন আল্লাহর জন্য না? এখন সালাত আদায় করবেন কার জন্য? আল্লাহর জন্য। আপনি ঈমান আনছেন, আপনার উপরে দায়িত্ব 5 ওয়াক্ত সালাত আদায় করা। এটা শুধুমাত্র রমজান মাসেই নয়, বাকি 11টা মাস এটা কন্টিনিউ করতে হবে। এক কথায় যতক্ষণ পর্যন্ত আপনার মৃত্যু না আসবে ততক্ষণ পর্যন্ত এটা কন্টিনিউ করতে হবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে সালাত আদায় করতে হবে। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে রমজানে আপনাকে আল্লাহ তাআলা পরিবর্তন করাইছেন, আলহামদুলিল্লাহ। তারা পরিবর্তন হতে পারছে যারা এটা ধারাবাহিকতা ধরে রাখতে পারবে, 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করতে পারবে। আমরা রমজান মাসে যেরকম তারাবি পড়লাম, বাকি 11 মাস এইভাবে নফল নামাজ আদায় করতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রাতের বেলায় তিনি নফল নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা বলেন, নবী যদি কোনোদিন অসুস্থতার কারণে অথবা ঘুমায়া গেছেন, নামাজ পড়তে পারেন না, এমনটা যদি হয়ে যেত, আম্মা জান আয়েশা বলেন পরের দিন দিনের বেলায় রাসূল সেই নামাজ আদায় করতেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি প্রত্যেক রাতে নফল নামাজ আদায় করতেন। কোনদিন রাতের বেলায় নফল নামাজ পড়তে পারেন নাই অথবা শরীরটা অসুস্থ, তাহলে রাসূল এটা কি করতেন? আম্মা জান আয়েশা বলেন পরের দিন দিনের বেলায় রাসূল এটা পড়ে নিতেন। সুবহানাল্লাহ। আর আমরা শুধু রমজানে তারাবিটা পড়ি, কিন্তু এই যে 20 রাকাত পড়লাম, আমরা কি চাইলে পরে সুযোগ আল্লাহ তাআলা দান করলে আমরা কি পরের মাস থেকে চাইলে এটাকে কমায়া 4 রাকাত হোক, 8 রাকাত হোক, 12 রাকাত হোক, একটু কষ্ট করে কি পড়তে পারি না? এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে। নফল নামাজ এটা ধরে রাখতে হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, পাশাপাশি নফল ছাড়া যাবে না। নফল হলো উত্তম আমল, যত বেশি করবেন তত বেশি লাভ, এটা ছাড়া যাবে না। এই যে রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, তাহলে রমজানও চলে গেল, আমাদের কাছ থেকে সিয়ামও চলে যাবে। জোরে বলেন, চলে যাবে? যাবে না। তাহলে আমাদের কি করা লাগবে? এই সিয়াম পালন করা লাগবে। কথা বলেন না কেন? সিয়াম পালন করা দরকার আছে না নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে রমজানের পর যেই মাসটাতে আমরা আগমন করেছি, এই মাসের নাম কি? শাওয়াল। বলেন কি নাম? এই শাওয়াল মাসে আমরা আছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদান, রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটা, এই শাওয়ালের 6টি রোজা। শাওয়ালের 6টি রোজা যদি আপনি রাখতে পারেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সারাটি বছর রোজা রাখলে যেই সওয়াব আল্লাহ তাআলা, সেই সওয়াব আপনার আমার আমলনামায় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন, রোজা চলে গেল, আসলে কি রোজা চলে গেল? হ্যাঁ, তাহলে 6টা রোজা যদি রাখতে পারি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটি রোজার পরিবর্তে আল্লাহ তাআলা 40 দিন রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন, আমাদের এই শাওয়ালের যে 6টি রোজা, 2টা করে রাখলেন, 3টা করে রাখলেন, 6টা হইলেই হইল। মা বোনেরা আলহামদুলিল্লাহ এই রোজাগুলো মা বোনেরা ছাড়ে না, কিন্তু আমরা পুরুষ যারা আছি, অধিকাংশ পুরুষ এই রোজার ব্যাপারে গুরুত্ব দেই না। 6টি নফল রোজা যদি রাখতে পারেন, সারা বছর রোজা রাখলে যে সওয়াব, সেই আপনাকে আমাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এই শাওয়ালের 6টা রোজা রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাখার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। তো আমি যে কথা বলতে চাচ্ছিলাম,
রমজান আমাদেরকে যেইভাবে আল্লাহর ভয় ভীতি শিখাইল, আপনি খাঁটি মুসলিম হয়ে থাকলে আপনার আমার ভিতরে সত্যি যদি তাকওয়ার গুণ, তাকওয়ার বৈশিষ্ট্য জাগ্রত হয়ে থাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করা উচিত সেইভাবে ভয় করা লাগবে। আপনি আমি চিন্তা করেন, একটা ঘরে আপনি আছেন, বিদ্যুৎ আছে, হঠাৎ করে দেখলেন ঘরের এক কোণা দিয়া সাপ বের হইছে, সাপটাকেও দেখছেন, হঠাৎ করে বিদ্যুৎও চলে গেছে, ঘরটা অন্ধকার। এখন বলেন আপনার অবস্থাটা কেমন? হ্যাঁ, সাপ কিন্তু, এদিক খেয়াল করেন, সাপ কিন্তু পুরো ঘর জুড়ে নাই, ঘরের একটা কোনায় দেখছেন, হয়তোবা কোনা থেকে সাইডে গেছে, আপনার চৌকির উপরে উঠছে বা খাটের উপরে উঠছে। সাপ কিন্তু ছোট্ট, ঘরটা 12 ফিট, 14 ফিট, 16 ফিট, 18 ফিট, 200-300 স্কয়ার ফিট ঘরের মধ্যে সাপটা ঘুরতেছে। আপনার অন্তরের ভিতরে পা ফেলার আগেই চিন্তা হবে যে আমি যে পা ফেলতেছি সাপের উপরে পড়বে নাকি মেঝেতে পড়বে? কথা বলেন, এরকম একটা আতঙ্ক ভিতরে কাজ করবে না? ওই সাপটা যেভাবে আপনি অন্ধকারে ভয় করতেছেন যে পা ফেললেই মনে হয় সাপের উপরে পড়লো, পা ফেললেই মনে হয় সাপের উপরে পড়লো, এই যে একটা ভীতি আপনার ভিতরে কাজ করতেছে, এইরকম ভাবে আল্লাহকে ভয় করা লাগবে যে আমি যে পা ফেলতেছি, আমি কি পা ফেলায় সওয়াবের কাজের জন্য যাচ্ছি নাকি গুনাহের কাজ করার জন্য যাচ্ছি? আমি যে দিনের বেলায় গুনাহ করতেছি, পৃথিবীর কেউ না দেখলে আমার মালিক দেখতেছেন। কথা বোঝেন নাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ভাই তাকওয়া বলতে আপনি কি বোঝেন? সাহাবী বলেন, আপনি একটা কাঁটাযুক্ত পথে চলতেছেন, পুরোটা পথ কাঁটাযুক্ত, তাহলে আপনি ওই রাস্তায় কিভাবে হাঁটবেন? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক জবাব দিয়ে বলেন, আমি অবশ্যই দেহটাকে আঁটোসাঁটো করে নিব, পোশাকগুলোকে সুন্দর করে আঁটোসাঁটো করে নিব, যাতে ওই কাঁটা আমার শরীরের ভিতরে না ফোটে, কাঁটা যেন আমার শরীরকে না ছুঁইতে পারে, এই জন্য আঁটোসাঁটো করে যাব, যাতে ওই কাঁটার আক্রমণ থেকে আমি বাঁচতে পারি। ওই সাহাবী বলতেছেন, এর নামই হলো তাকওয়া। সুবহানাল্লাহ। দুনিয়াতে গুনাহের কাঁটা ছড়ানো থাকবে, সুদের কাঁটা, ঘুষের কাঁটা, মিথ্যা কথার কাঁটা, অশ্লীলতার অনেক কাঁটা ছড়ানো থাকবে, হাজার হাজার গুনাহের রাস্তা থাকবে। এই গুনাহ থেকে বেঁচে থাকার নামই হলো তাকওয়া। মন চাইলেই আপনি ইচ্ছা করলে গুনাহ করতে পারবেন, গান শুনতে পারবেন, নাচ দেখতে পারবেন, কাউকে গালি দিতে পারবেন, মিথ্যা কথা বলতে পারবেন, সুদ খাইতে পারবেন, ঘুষ খাইতে পারবেন, জিনা ব্যভিচার করতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন, কিন্তু আপনি করবেন না কেন? আল্লাহর ভয়। আমি সুদ খাবো না, ঘুষ খাবো না, মিথ্যা কথা বলবো না, খাদ্যে ভেজাল দেব না, ওজনে কম দেব না, দুধে পানি মিশাবো না, আমি কথার আঘাতে কাউকে কষ্ট দেব না, কারোর সাথে প্রতারণা করব না, কারো হক নষ্ট করব না, পিতামাতাকে কষ্ট দেব না, স্ত্রী সন্তানকে কষ্ট দেব না, আমি কখনো আমার আচরণের দ্বারা কোনো মানুষ যেন কষ্ট না পায়, আমি এই কাজগুলো করব। এর নামই হলো তাকওয়া। আমি গুনাহ করব না, কার ভয়ে? গুনাহ করার সুযোগ আছে, আমি করব না, কার ভয়ে? আমি ইচ্ছা করলেই গুনাহ করতে পারবো, কিন্তু আমি করব না, কার ভয়ে? আল্লাহর ভয়। এর নামই হলো তাকওয়া। দীর্ঘ একটি মাস রমজানে তাকওয়ার প্রশিক্ষণ নেওয়ার পরেও গতকালকে চাঁদ ওঠার পর থেকে যারা পটকাবাজি, আতশবাজি করছে, বলেন তো এরা কি তাকওয়ার প্রশিক্ষণ পাইছে? হে যুবক, কি করলা একটা মাস সিয়াম পালন করার পরে? কেন আকাশের মধ্যে রং বেরঙের পটকা আতশবাজি দেখা গেল রে যুবক? রাস্তার অলিতে গলিতে কেন মিউজিক বাজলো? কেন বক্সগুলো নিয়ে এসে টিকটিক আওয়াজ দিয়ে, গানের আওয়াজ দিয়া দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করার পরে, আল্লাহর বিধান অনুযায়ী রোজা পালন করার পরেও, তাকওয়ার প্রশিক্ষণ নেওয়ার পরে, ও যুবক তোমার কি হয়ে গেল? কেন তুমি গতকাল রাত্রিতে চাঁদ ওঠার পরে বক্সে ধ্বনিতে গানের আওয়াজ এলাকার মানুষকে ঘুম হারাম করে দিলাম? কেন নিজেকে পাপের সাগরে হাবুডুবু খাওয়াইলা? ও যুবক, কেন গানের আওয়াজ তুমি শুনলা? কেন তুমি পটকাবাজি আতশবাজি করলা? তুমি না তাকওয়ার প্রশিক্ষণ নিলা? রমজান তোমারে কি শিখাইলো?
কেন তুমি চাঁদ ওঠার পরে মরে মরে গানের আওয়াজ দিলা রে যুবক, কেন কেন? কথা বলেন। কি তাকওয়ার প্রশিক্ষণ নিলেন? আপনার সন্তান পটকাবাজি আতশবাজি করলো, মরে মরে গান বাজলো, একটা মাস সিয়াম পালন করলাম, আল্লাহর বিধান অনুযায়ী চললাম, আর সেই মুসলমানের দেশের অলিতে গলিতে এখন গান। কথা বলে না কেন? ঈদের আনন্দ বক্সের সাথে ডিক ডিক আওয়াজ দিয়ে মাটি কাঁপে ফেলে দিচ্ছে। মানুষ তখন বলতেছে এই যে শয়তান ছাড়া পাইছে। এতদিন শয়তান বন্দী ছিল, এখন শয়তান ছাড়া পাইছে। শহরের অলিতে গলিতে গান। আজকেও দেখবেন কিছু বকাটা টাইপের যুবক ট্রাক ভাড়া কইরা, ছোট ছোট ট্রাক করে, মিনি ট্রাক আছে না, এগুলো ভাড়া করিয়া বক্স তুলে খালি ডিক ডিক আওয়াজ দিয়ে গেঞ্জি খুলে লাফাবি। কথা কর না কেন? এগুলো আপনি মনে রাখবেন, এগুলো একটাও পরিপূর্ণ ইমানদার মুসলমানের সন্তান না। কথা বলেন না কেন? এরা জাতের মধ্যে আজাদ কুজাত। কথা বোঝেন নাই? কোন মুসলমানের সন্তান এইভাবে ট্রাক ভাড়া কইরা সেখানে বক্স তুইলা গান বাদ্য বাজাইতে বাজাইতে ঘোরাফেরা করতে পারে না। এটা মুসলমানের সন্তানের চরিত্র হতে পারে না। যদি কেউ এগুলো করে আমরা ধরে নেব এরা মুসলমান হতে পারে না। আমরা জানি এগুলো উল্টা পাল্টা কাজ করে অমুসলিমেরা। কি বলে? ওরা হই হুল্লোড় করবে, ওদের ধর্ম নাই কর্ম নাই, যা ইচ্ছে তাই করবে। কি কর? রং বেরঙের সাজসজ্জা করে ওরা যা ইচ্ছা তাই করবে। আপনি মুসলমান, আপনি গান বাদ্য যন্ত্র বাজাইতেছেন মানে জায়েজ না হারাম? জায়েজ না হারাম? মাঝে মাঝে কিছু মুরব্বীরা আলহামদুলিল্লাহ এরকম বখাটা যুবকেরা গান নিয়ে আসলে ট্রাক ভাড়া করে যখন আসে, কিছু কিছু মুরব্বীরা বাঁশ দিয়ে এদেরকে রাম ধোলাই দেয়। কথা কোন ঠিক কিনা? কিছু মুরব্বীরা উত্তম মাধ্যম দেয়, এটা ঠিক আছে। এলাকার কোন বখাটা ছেলে যদি এরকম করে 10-20 জন মুরব্বী যা প্রতিবাদ করবেন। এগুলো প্রতিবাদ করলে আবার সাহাবিক নাস্তিকেরা, বেঈমানেরা, সুশীলেরা, বুদ্ধিজীবীরা মুখ খুলবে যে স্বাধীনভাবে গান বাজাইতে দিল না। কথা কয় না? চাঁপাইনবাবগঞ্জের একটি এলাকায় মসজিদ কমিটির লোকজন, এলাকাবাসী সিদ্ধান্ত নিয়েছেন যে এলাকায় গান বাদ্য জোরে বাজবে না, সম্পূর্ণ হারাম করে দিয়েছেন। এটা সুশীলেরা নিউজ প্রচার করে দিল প্রত্যেকটা চ্যানেলে যে অমুক গ্রামে এইভাবে মধ্যযুগী কায়দায় জোরপূর্বক এলাকাবাসীকে গান বাজনা থেকে বিরত রাখা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, এলাকার মানুষ যদি সিদ্ধান্ত নেয় যে এই এলাকায় বিয়ে শাদী হোক, আকিকা হোক, যে কোনো অনুষ্ঠানে জোরে কোনো গান বাজবে না, এটা ভালো সিদ্ধান্ত না খারাপ সিদ্ধান্ত? ভালো সিদ্ধান্ত। কিন্তু এই ভালোটাকে ওই নাস্তিক বেঈমানেরা, এই দুনিয়ার লোভ লালসায় যারা, এদের কাছে ভালো লাগবে না। ওরা মনে হবে যে মৌলবাদেরা, ইসলামপন্থীরা এই দেশটাকে দখল করে নিচ্ছে, ইসলাম আলাদের উত্থান করতেছে। এই জন্য তারা এটাকে মনে করবে যে বাপরে বাপ, যেভাবে গ্রামে শরিয়ার আইন চালু হচ্ছে, গান বাজনা যেভাবে হারাম করে দিচ্ছে, ভবিষ্যতে এইভাবে রাষ্ট্রীয়ভাবে যদি হারাম করে দেয় তাহলে তো আমাদের অবস্থাটা কি হবে? কথা বোঝেন নাই? এইগুলো ভালো সিদ্ধান্ত যে মুসলমানের সন্তানের বিবাহ হবে কিন্তু কোনো গান বাজনা হবে না, কোনো বাদ্যযন্ত্র হবে না। এগুলো ভালো সিদ্ধান্ত। আমি মুসলমান, আমার ছেলের বিয়ে হবে, কেন গান বাজবে? কারণ বলেন না কেন, কেন গান বাজবে? এটা কি জায়েজ না হারাম? তাহলে আমি হারাম কাজ কেন করব? এটা তো ভালো সিদ্ধান্ত না। কোন গ্রামের মানুষ যদি এরকম সিদ্ধান্ত নেয় এটাকে স্বাগতম জানাইতে হবে। কিন্তু ওই যে মিডিয়ার লোকেরা এমন ভাবে প্রচার করবে মনে হবে দেশটা আফগানিস্তান হয়ে গেছে। কথা বোঝেন নাই? এই হলো অবস্থা। ভালো কাজ করতে যাবেন আপনার বদনাম হবে। আপনি অকাম বদকাম যা করবেন সব ভাইরাল করে দিবেন আর দিয়ে বলবে এটা ভালো কাজ করছে। এই হলো সমাজের অবস্থা। আর ভালো কাজ করবেন এটাকে